ও শালম ভাই কিছু বলবে। আমি আমাদের মাননীয় সাংসদকে একটা কথাই বলবো, আমি বিশেষভাবে অনুরোধ করব, এইভাবে পাই না। আর ব্যক্তিগতভাবে অনেক কথাই হয়, সেই কথা কোনোটা রাখে কোনোটা রাখে না। কিন্তু আজকে আপনাদের সামনে আমার একটা ওয়াদা করবে, আমাদের এই বাউল গানটা সত্যিকার অর্থেই বর্তমানে খুব দুর্দশাগ্রস্ত অবস্থায় আছে। এর কারণ হলো মাননীয় এমপি মহোদয়ের আমি দৃষ্টি আকর্ষণ করছি, সেটি হলো এই ভারত উপমহাদেশে যাত্রা শিল্পের প্রচলন হয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনকে চাঙ্গা করার জন্য, আমরা অনেকেই জানি না। সেই যাত্রা শিল্পের মধ্যে যখন নর্তকীরা ঢুকলো তখন যাত্রা শিল্পটা ধ্বংস হয়ে গেল। চলচ্চিত্র জগৎটা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে, দুই একটা ছবি নাটকের মতো হয়। আমাদের বাউল গানের মধ্যেও সেই কালো থাবা পড়ছে। বিভিন্ন এলাকায় একটা ঘর তুলে একটা নাম দিয়ে সেখানে শুধুমাত্র অশ্লীল অঙ্গভঙ্গিতে এই বাউল গানটা করে। একজনও তারা বাউল না, একজনও তারা বাউল না। এখন বাউলের বিচারটা তাদেরকে দিয়াই হচ্ছে যে এটাই বাউল গান। প্লিজ প্লিজ মাননীয় এমপি মহোদয়, আপনার প্রতি আমার বিশেষ অনুরোধ, অন্ততপক্ষে এটা একটু বন্ধ করার চেষ্টা করেন, এটা বন্ধ করার চেষ্টা করেন। আমি অনেকটা বন্ধ করছি, আপনারা কেউ জানেন না। বাংলাদেশ শিল্পকলা একাডেমির কি ডিজি বলে লিয়াকত আলী লাকি স্যার মহাপরিচালক, আমি স্যারকে বলার পর স্যার অনেক জায়গায় নির্দেশ দিয়েছেন, অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে। তো আমাদের এই বাউল দর্শনটাকে একটু বাঁচাইয়ে রাখার জন্য আপনি যদি একটু সচেষ্ট হইতেন, আমরা মনে হয় কিয়ামত পর্যন্ত এই বাউল দর্শনটাকে টেনে নিয়ে যেতে পারতাম। এর মধ্যে অপসংস্কৃতি প্রবেশ করছে, আপনি একটু খেয়াল করবেন, আমার এই বেয়াদবির জন্য মাফ করবেন। ধন্যবাদ। আমি প্রথমেই কৃতজ্ঞতার সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আসলে আমরা শুধু দেশে না সারা বিশ্বেই যে করোনা মহামারী মধ্য দিয়ে সারা দেশ চলছে, এই অবস্থায় আসলে আমাদের আমার সোনা বন্ধু আই তো